মালোমা মাত্র 2 দিনেই 25 লক্ষ বারেরও বেশি এই গানটি শুনেছেন দেশ বিদেশে থাকা বাংলাদেশি শ্রোতা। কোক স্টুডিও সিজন 3-এর এই গানটি এখন ট্রেন্ডিং এ রয়েছে। গানটিতে লাইক দিয়েছেন 1 লাখেরও বেশি দর্শক। গ্রাম বাংলার জনপ্রিয় এ গান মালোমা কোক স্টুডিও যেটি 2 দিন আগে তাদের ইউটিউব পেজে রিলিজ করেছে, সেখানে কণ্ঠ দিয়েছেন আরিফ দেওয়ান, শরফুদ্দিন দেওয়ান সহ অনেকেই। র্যাপার হিসেবে কণ্ঠ দিয়েছেন আলী হাসান। মিউজিকে রয়েছেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান। তবে গানটি ইউটিউবে মুক্তির পরপরই শুরু হয় বিতর্ক। মোহাম্মদ খালেক দেওয়ান গানটি নিজের বলে দাবি করেছেন কোক স্টুডিও বাংলার অফিসিয়াল পেজে। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নেত্রকোনার সংস্কৃতি কর্মীরা। তাদের দাবি গানটি স্রষ্টা বাউল সাধক রশিদ উদ্দিন। এটি প্রমাণিত সত্য, এটা আমাদের রশিদ উদ্দিনের গান। আর যদি কোক স্টুডিও বলেছে যে এটি আলাদা ভার্সন বলে শব্দ নেই, সব টেকনিক্যাল শব্দ দিয়ে যার গান তার কাছে থেকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র রুখতে হবে। তারা জানান গানটি শত বছর ধরেই ভাটি অঞ্চলে বাউল রশিদ উদ্দিনের গান হিসেবেই পরিচিত, যেখানে ছোঁয়া রয়েছে ওই অঞ্চলের মাটি ও মানুষের। মাটি মানুষের গায়ক বাউল কবি রশিদ উদ্দিন আমাদের অহংকার। আমরা আমাদের প্রিয় গায়ক, আমাদের ঐতিহ্য, তার নামে এটা হোক এবং অনতিবিলম্বে এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। মালজোড়া গানের অমর সাধক বাউল রশিদ উদ্দিন 1889 সালে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। মানুষ একটা কলের গাড়ি, মানুষ ধরো মানুষ ভজ, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে বানাই আছেন সাঁই, এমন অনেক কালজয়ী গানের স্রষ্টা তিনি। গানের জন্য তাকে 1999 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও দেওয়া হয়।